মানব সমাজ অনেক কবির সম্পর্কে পরিচিত থাকলেও এমন একজন কবি যিনি ছিলেন শ্রমজীবী মানুষের কবি। কেন সমাজের বৃহৎ অংশ কবি নারায়ণ সুরভীরকে চিনতে পারেনি? তিনি রাস্তায় বড় হয়েছেন, দারিদ্র্যের মধ্যে জীবন কাটিয়েছেন এবং সাধারণ শ্রমিক, মজুর, বস্তির মানুষের কথা কবিতায় তুলে ধরেছেন। কিন্তু সমাজের মূল ধারায় তিনি দীর্ঘদিন অজানা বা অবহেলিত ছিলেন। নারায়ণ সুরভে শুধু একজন কবি নন, তিনি সংগ্রামের প্রতীক। তিনি দেখিয়েছেন যে দারিদ্র মানুষের স্বপ্নকে থামাতে পারে না। তাঁর কবিতায় শ্রমিকের ঘাম, ক্ষুধার কষ্ট এবং মানুষের মর্যাদার লড়াই ফুটে ওঠে। নারায়ণ সুরভে ছিলেন এমন এক কবি যিনি সমাজের শ্রমজীবী মানুষের কষ্ট, সংগ্রাম ও স্বপ্নকে নিজের কবিতায় ভাষায় তুলে ধরেছিলেন। তিনি শুধু একজন কবি নন, ছিলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর। ফুটপাতে বড় হয়ে ওঠা এই মানুষটির জীবনের কঠিন বাস্তবতাকে খুব কাছ থেকে দেখেছিলেন। তাই তার কবিতায় বারবার উঠে এসেছে শ্রমিক, দারিদ্র, বঞ্চিত ও অবহেলিত মানুষের কথা। নারায়ণ সুরভের কবিতায় সবচেয়ে বড় শক্তি ছিল বাস্তবতা। তিনি কল্পনার রাজ্যে হারিয়ে যাননি, বরং সমাজের সত্য, দারিদ্র, অন্যায় ও মানুষের লড়াইকে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। তার ভাষা ছিল সহজ, কিন্তু সেই সরল ভাষার মধ্যেই ছিল গভীর প্রতিবাদ ও মানবতার শক্তি। তিনি বিশ্বাস করতেন কবিতা শুধু সৌন্দর্যের জন্য নয়, মানুষের জীবনের কথা বলার জন্য। তাই তার কবিতা শ্রমিক আন্দোলন, সমাজের বৈষম্য এবং মানুষের আত্মসম্মানের কথা মনে করিয়ে দেয়। আজকের সময়েও নারায়ণ সুরভে প্রাসঙ্গিক, কারণ সমাজে এখনো অসাম্য, বেকারত্ব ও মানুষের সংগ্রাম রয়ে গেছে। নারায়ণ সুরভে আমাদের শেখান যে একজন কবি শুধু শব্দের কারিগর নন, তিনি সমাজের বিবেকও হতে পারেন। তাঁর কবিতা মানুষের হৃদয়ে সাহস, প্রতিবাদ ও মানবতার আলো জ্বালিয়ে রাখে। যে কবি মানুষের কান্নাকে ভাষায় দিয়েছিলেন, সমাজের কোলাহলে তিনি অনেক সময় নিঃশব্দ হয়ে যান। নারায়ণ সুরভের সেই সব কবিদের মধ্যে একজন, যাদের মূল্য সমাজ অনেক দেরিতে বুঝতে পারে।